ভোট এলেই আমাদের সাধারণ পাড়াটা হট করে ভিআইপি পাড়া হয়ে যায়। বড় বড় চকচকে গাড়ি ঢোকে, সঙ্গে অনেক লোকজন, আর মাঝখানে সেই চেনা নেতা যাকে সারা বছর খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখবেন উনি আপনাদের উঠোনে বসে চা খাচ্ছেন, আপনার বাচ্চাদের নাম জিজ্ঞেস করছে, আপনার ঘরে ভাঙা চালটা থেকে এমন করে মুখ করবে যে যতক্ষণ না তিনি এটা ঠিক করবেন ততক্ষণ ওনার ঘুমই আসবে না। তখন আমাদের ভালো লাগে, যে মনে হয় যাক কেউ তো আমাদের চিন্তা করছে। কিন্তু আসল গল্পটা শুরু হয় ঠিক ভোট শেষ হওয়ার এক সপ্তাহ পর থেকে। যে ইভিএম মেশিনের বোতামটা আমরা টিপে আসলাম, সেই বোতামটা যেন একটা অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়ায় উনাদের আর আমাদের মাঝে। ভোটের আগে যিনি হাত জোর করে আশীর্বাদ চাইছিল, ভোটে জেতার পর তার গাড়ির কাজটাও আর নামে না। আমাদের পাড়ার ভাঙা রাস্তা আর লাইনে দাঁড়িয়ে জল নেওয়া, পড়াশোনা করা ছেলেগুলো বেকার হয়ে বসে আছে, এগুলো কি শুধু ভোটের আগে বক্তৃতার জন্য? বলুন তো, আমাদের ট্যাক্সের টাকায় যখন ওনাদের বাড়ি বড় হয় তখন আমাদের ওই ফুটো চালটা সেই একই রকম কেন থাকে? সত্যিটা হলো দোষটা শুধু ওনাদের না, আমাদেরও আছে। কারণ প্রশ্ন করতে আমরা ভুলে গেছি আমরা কারোর গোলাম না, আমরা দেশের নাগরিক। ভোট দেওয়া কোনো দয়া না, এটা আমাদের অধিকার। আপনার পাড়াতেও কি এরকম ভোটের বাকি আছে যাদের আর ভোটের পর খুঁজেই পাওয়া যায় না? আপনার মতামত কমেন্টে জানাবেন।